السلام عليكم يا أيها الناس قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علما। যে এই মহাবিশ্ব সৃষ্টি করছে তার নাম হচ্ছে আল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহকে খোঁজার জন্য কোনো আরব দেশে যেতে হবে না, সৌদি আরব যেতে হবে না, আরব ল্যান্ডারে যেতে হবে না, আফ্রিকা যেতে হবে না, আমেরিকা, ইউরোপ কোনো দেশে যেতে হবে না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যে নূর আছে, এই নূর দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করছে। আপনি পৃথিবীর যেদিকে তাকান সেদিকে আল্লাহ আছে। আল্লাহকে খোঁজার জন্য আপনার কোথাও যেতে হবে না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় 116 নম্বর আয়াতে কি বলছে? ওয়ালিল্লাহি আল মাশরিকু আল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহু আল্লাহ ইন্নাহু ওয়াসিউন আলিম। পূর্ব এবং পশ্চিম আল্লাহরে। আপনি আপনার মুখকে যেদিকে ফেরান সেদিকে আল্লাহ চেয়ে আর আল্লাহকে খুঁজে পাইবেন। এবং নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী। এই যে এলম শব্দটা আছে, জ্ঞান, আল্লাহ হচ্ছে একটি নলেজ। আপনার আমার মধ্যে যে নলেজ আছে সেই নলেজ আল্লাহ সামিউল আলিম। আল্লাহ যে এলম আছে, নলেজ সর্বত্র আছে এবং সৃষ্টি যা কিছু আছে সব কিছু আল্লাহর জ্ঞান পরিবেষ্টন করে আছে। আল্লাহর জ্ঞানের ঊর্ধ্বে কেউ নাই। আল্লাহর জ্ঞান থেকে এগুলি পরিচালনা করে। এই আল্লাহর জ্ঞান থেকে দেখা যায় পৃথিবীতে কাউকে কৃষক বানায়, কাউকে জেলে বানায়, কাউকে মন্ত্রী বানায়, মিনিস্টার বানায়, প্রেসিডেন্ট বানায়, ডক্টর, ইঞ্জিনিয়ার, যা কিছু আছে। এই যে বৈজ্ঞানিক আছে না, সবাই তার বৈজ্ঞানিক হইতে পারে না, সবাই তো আর লয়ার হইতে পারে না, ম্যাজিস্ট্রেট হইতে পারে না, জাস্টিস হইতে পারে না। এগুলি আল্লাহর জ্ঞান থেকে হয়। আর এই জ্ঞানটা হচ্ছে উহি ইলহামের মাধ্যমে মানুষকে এটা দেওয়া হয়। উহি হচ্ছে হৃদয়ের প্রেরণা, আর ইলম হচ্ছে জ্ঞান, যেটা নলেজ থেকে এক্সপ্রেশন হয়। এটা একমাত্র আল্লাহ দেয়। আর এটা আল্লাহ দেয় হচ্ছে জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। যাকে পছন্দ করে তাকেই দেয়। এখানে ইহুদি, খ্রিস্টান, মুসলমান কেউ নেই, যে কোনো লোক হোক না। যেহেতু আল্লাহ পাক বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেছে। এই সম্মানিত যাকে আল্লাহ পাক চুজ করে তাকে এই জ্ঞানগুলি দেওয়া হয়। এর মধ্যে কেউ বৈজ্ঞানিক হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ প্রফেসর হয়। এগুলি সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে। জাস্ট আপনি হৃদয় থেকে ফিলিংস করলে এটা পেয়ে যাবেন। আল্লাহ আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, সবার মধ্যে আছে। জাস্ট আল্লাহকে ফিলিংস দিয়ে আপনাকে চিনতে হবে। আল্লাহ হচ্ছে নলেজ, যে নলেজটা আমরা আছি। আজকে যদি আপনার নলেজ না থাকে, আপনার কোনো ভ্যালু না, আপনি কিছুই বুঝবেন না। এই নলেজ থেকে এগুলি হয়। এই জন্য আল্লাহ পাক বলছে তুমি সকাল সন্ধ্যা তুমি তোমার প্রভুকে গভীরভাবে সাউন্ডলেস, মানে তুমি তোমার প্রভুকে স্মরণ করো, এই প্রাকৃতিক নিয়ে ভাবো, আল্লাহ যে নিদর্শন আছে। যেরকম আল্লাহ পাক বলছে ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। সূরা আল আর রহমানে 31 বার বলা হয়েছে, হে জিন ইনসান, তোমরা আল্লাহ যে নেয়ামত আছে কোন জিনিসকে অস্বীকার করবে। এই জিনিসগুলি সকাল এবং সন্ধ্যা এবং সব প্রত্যেক টাইমে সৃষ্টিকে নিয়ে ভাবতে হবে, আল্লাহর প্রশংসা করতে হইবে, এই আল্লাহর গুণগান করতে হইবে। সেটাই আল্লাহ পাক বলছে। আল্লাহ আপনার হৃদয়ের মধ্যে আছে। আল্লাহর হচ্ছে নলেজ, যে জ্ঞান, জ্ঞানটাই হচ্ছে আল্লাহ। এলম শব্দটা পবিত্র করার শতে শতে বার আছে। এই জন্য আল্লাহ বলছে আমি সর্বত্রে আছি, আমার জ্ঞান সর্বত্রই আছে, আমার জ্ঞান প্রত্যেকটা সৃষ্টিকে পরিবেষ্টন করা আছে। আল্লাহ যাকে খুশি তাকে এগুলি নিয়ামত দেয়, যা যার বক্ষ যতটুকু প্রশস্ত সেটাই। অনেকে হয়তো বলতে পারবেন যে আইনস্টাইন হচ্ছে জার্মানি ইহুদি, সে তো বিশাল বৈজ্ঞানিক। কিন্তু আইনস্টাইনের মধ্যে আল্লাহ যেটা চুজ করছে তাকে দিচ্ছেন। যেরকম আপনি সূরা ৩ আছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক যে মানুষকে আছে সর্ব উত্তমভাবে, শ্রেষ্ঠভাবে সৃষ্টি করেছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহকে না মানে, তখন একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বেশ কয়েক জায়গায় লেখছে মানুষকে তুমি সাহায্য করো, পথচারী, মিসকিন, যেসব হুকুম আহকামগুলি আছে পবিত্র, সেগুলি মানলে আল্লাহ তাকে চুজ করেন। এবং কার মধ্যে কি আছে একমাত্র আলিমুল গায়েব আল্লাহ জানে, কাকে কি করতে হবে আল্লাহ বেটা জানে। আল্লাহকে খোঁজার জন্য কোনো জায়গায় যেতে হবে না, কোনো পীরের দরগায় যেতে হবে না, মাজারে যেতে হবে না, আরব ল্যান্ডারে যেতে হবে না, কোথাও যেতে হবে না। আল্লাহ আপনার মধ্যে আছে। এই জন্য আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, আপনার যে একটা জ্ঞান আছে সেটাকে প্রশ্ন করব। এই জ্ঞান
আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু আপনি প্রয়োগ করেন, আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ হচ্ছে নলেজ, এই নলেজ হচ্ছে আল্লাহ নিয়ন্ত্রণ করে। কাজেই আল্লাহ পূর্ব পশ্চিম যেদিকে তাকান সেদিকে আল্লাহ আছে। আল্লাহু নূরুস সামাওয়াতে আল আরদ। আল্লাহ যে নূর আছে, এই নূর দিয়া আসমান জমির সৃষ্টি করেছে। নূর তো সর্বত্র আছে, সেই নূরটা আপনাকে চিনতে হবে। এই জন্য পবিত্র কোরআনে বলছে যে ফি কিতাব মাকনুম ওই মাসহু ইল্লাল মুতাহহারুন। এই যে যে কিতাব আছে, এই কিতাবের ভিতরে একটি ঢাকনা দিয়ে আবৃত্তি করা আছে, এবং সেটা পবিত্র ব্যক্তি ছাড়া এর অর্থ বা এটা কেউ বুঝবে না। এই অর্থ বুঝতে হলে আপনার মাকনুন ঢাকনাটা ওপেন করতে হবে, সেটার জন্য পবিত্র হতে হইবে। আল্লাহ হচ্ছে নলেজ, জ্ঞান, জ্ঞান হচ্ছে আল্লাহ। ওকে, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আপনি সকাল সন্ধ্যা আল্লাহকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, যেভাবে ইব্রাহিম আলাইসাল্লাম ভাবছে। এগুলি ইব্রাহিম আলাইসাল্লাম নবী রাসূলদের যেগুলি করছে পবিত্র কোরআন আছে, এগুলি আমাদের বোঝানোর জন্য হাইলাইট করে দেওয়া হয়েছে, এগুলি বুঝতে হবে। ওকে, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর নিদর্শন, আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলিকে স্বীকার করতে বলেছে, যেরকম ভাবে এই আলাই রব্বিকুম আত্মাকাজ্জুমা, তোমরা যে আল্লাহর যে নেয়ামত আছে কোন জিনিসকে অস্বীকার করবে। আজকে গাড়ি হোক, বাড়ি হোক, স্যাটেলাইট হোক, বিমান হোক, পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে, এগুলি কিন্তু একটা খনিজ পদার্থর দিয়ে আবিষ্কার হয়েছে। যা কিছু আছে এগুলি আল্লাহ দেয়ার নিয়ামত, ওইগুলি মানুষকে জ্ঞান দিয়েছে আল্লাহ। সেই জ্ঞানের মাধ্যমে এগুলি রিসার্চ করে এগুলি আবিষ্কার করেছে। গাড়ি হোক, বাড়ি হোক, স্যাটেলাইট হোক, একটি ক্ষুদ্রতম জিনিস থেকে বৃহত্তম এই মহাবিশ্ব, এই প্ল্যানেট, অন্যান্য যে জগৎ আছে, সব কিছু আল্লাহ দেয়ার নিয়ামত। হ্যাঁ, এই জিনিসটাই যাকে জ্ঞান দেওয়া হয়েছে, সেই ওই জ্ঞান অনুযায়ী ওই কাজটা করছে, সেটা মানুষের উপকারের জন্য। আর সেটা যদি পরবর্তীতে মানুষের অপকারের জন্য ইউজ করা হয়, যুদ্ধের জন্য ব্যবহার হয়, সেগুলো হচ্ছে তাগুত এবং শয়তান বুদ্ধি দেয়। এই আমাদের জ্ঞানের মধ্যে শয়তান আবার প্রভাবিত করে। যেরকম সূরা ইউসুফে বলা হয়েছে, অমা উবিরু নাফস ইন্না নাফসিল আম্মারাতুম বিসসুই ইল্লা রাহিমু কুম রব্বি ইন্না রাব্বি লাগাফুর রাহিম। আমার যে নফসের আম্মার আছে, আপনার যে নফসের আম্মার আছে, যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এটার মধ্যে ওই যে শয়তান, ইবলিস, তাগুত আছে, নফসের আম্মার বলা হয়। এই যে এই নফসের আম্মার থেকে আমরা কোটি মুক্ত না। এই নফসের আম্মার সবসময় আমাদেরকে খারাপ পথে নিয়ে যায়। আল্লাহ যে হুকুম আছে, আল্লাহ সবসময় ভালো পথটা দেখাইছে নবী রাসূলদের মাধ্যমে, আর শয়তান খারাপ পথটা দেখাইছে। তখন মানুষ কি করে, এই যে উপকারের জন্য মানুষ এই পৃথিবীতে, মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, পৃথিবীতে সমস্ত কিছু আবিষ্কার করছে, এর মধ্যে আবার এই অপকার আর্থে নফসের আম্মা ধোঁকা দিয়ে মানুষকে ক্ষতি করে। যেরকম অ্যাটমিক বোম হোক বা অন্য অন্য জিনিস হোক, এগুলি তো মানুষের উপকারের জন্য, কিন্তু এগুলি মানুষকে মারার জন্য, বিভিন্ন ওয়েতে মানুষ শক্তির জন্য, ক্ষমতার জন্য এগুলি ইউজ করে। এটি অপকারের জন্য ইউজ করে, এটা করতে নিষেধ করেছে। এই রিজিক দিয়েছে আল্লাহ পাক, সেটা রিজিকটা ভালোভাবে সেটা মানুষকে হেল্প করতে হয়েছে। বলছে রিজিক শব্দ হচ্ছে শুধু খাদ্য নয়, আমার যে ব্রেন দিয়েছে, আমার যে জ্ঞান দিয়েছে, এটাও রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। যে যেই পেশায় আছে সেই পেশায় মানুষকে সাহায্য করতে বলে আছেন। সেটাই। মানে জ্ঞান হচ্ছে আল্লাহ, আল্লাহর নলেজ প্রত্যেকটা মানুষকে পরিবেষ্টন করে আছে। আল্লাহু সামিউল আলিম। ইলম যে শব্দ আছে, জ্ঞান, এই যে জ্ঞানই হচ্ছে আল্লাহ। এই আল্লাহর নলেজ যাকে খুশি তাকে দেন। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সাবি, ইহুদি, মাজুসি, শোরাকা কোনো না। সমস্ত মানুষকে, এই মানুষের মধ্যে যাকে আল্লাহ পাক পছন্দ করেন তাকে দিয়েছে। একটা কথা অনেকে বলে যে মুসলমানের মধ্যে বৈজ্ঞানিক নাই, হ্যান নাই, ত্যান নাই, কিন্তু ইহুদি, খ্রিস্টান, অন্য লোকের মধ্যে আছে। সেটা না। আল্লাহ পাক সমস্ত মানুষকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সম্মানিত করে এই বনি আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ যাকে পছন্দ করে তাকে এই জ্ঞানগুলি তার মধ্যে দেয়। মানুষের মাধ্যমে আল্লাহ পাক এগুলি, এই যে সব কিছু আছে মানুষ তো আবিষ্কার করে, কিন্তু মানুষের জ্ঞান যে আছে, যেখানে মেন নলেজ, সেটা আল্লাহ নিয়ন্ত্রণ করে। একজন বৈজ্ঞানিক যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে যে যখন বৃদ্ধ হয়ে যায় তাকে জরাগ্রস্ত বার্ধক্যের উপনীত করে ফেলায়, তার জ্ঞান বুদ্ধি হ্রাস পেয়ে যায়। তখন সেই জ্ঞানটা হ্রাস হয়ে পেয়ে যায়। যতক্ষণ আল্লাহ মানুষকে চাইবেন ওই পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করবেন। জ্ঞান হচ্ছে এটা হচ্ছে নলেজ, এটাই আল্লাহ। এই জ্ঞান থেকে সমস্ত কিছু হয়।
পৃথিবীতে। এটা আল্লাহর দেওয়ার নেয়ামত এটা। এই নেয়ামতকে সবসময় স্বীকার করতে হবে। আপনাকে চোখ দিয়েছে ২ টি, নাক দিয়েছে, কান দিয়েছে। অ্যাম যখন আমি এই পৃথিবীর দিকে তাকাই তখন আমি চোখ দিয়ে সমস্ত আল্লাহর নিদর্শনকে দেখি। এগুলি নিয়ে আল্লাহকে প্রশংসা করতে হবে, আল্লাহর প্রশংসা। আমাকে চোখ দিয়েছ, জ্ঞান দিয়েছ। এইজন্য আল্লাহ পাক আরেকটি আয়াতে আমার দিকে শিখিয়ে দিয়েছে, "ওকুর রব্বি জিদনি ইলম।" আল্লাহ বলতেছে আপনাকে আমাকে, তুমি বলো, হে আমার প্রতিপালক, তুমি আমাকে জ্ঞান দাও। ওকুর রব্বি জিদনি ইলম। এই যে ইলম, যে হচ্ছে ইলম হয়ে হচ্ছে আল্লাহ। আর আল্লাহকে চিনার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না। পূর্ব পশ্চিম সমস্ত দিকে আপনার মুখকে যেই দিকে ফিরাবেন আল্লাহ আছে। আল্লাহ আমার মধ্যে আছে, যেটা আপনার উহি ইলহামের মাধ্যমে আল্লাহ আপনাকে বুঝাইবে। যদি আল্লাহকে নিয়ে আপনি চিন্তা করেন, ভাবেন, এই মহাবিশ্বকে নিয়ে চিন্তা করেন, যেগুলি নবী রাসূল করছে, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যেসব চিন্তা করছেন, এগুলি আমাদের বোঝানোর জন্য। এই জন্য কোরআনকে বেশি বেশি পড়তে হবে। কোরআন কোরআন যখন পাঠ করে, যে ফি কিতাবি মাকনুন, যে কিতাবটা আছে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত, এই যে প্রত্যেকটা আয়াত গুলি আছে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে আল্লাহ পাক মাকনুন, আল্লাহ নূর আছে, আল্লাহুন নূর। হুম, এই কোরআনটা হচ্ছে নূর, এর মধ্যে নূর আছে। এই নূর আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আমাদের সবাইকে তৌফিক দান করুন। পবিত্র কোরআন বেশি বেশি পাঠ করবেন। পবিত্র কোরআন পাঠ করলে আপনার নলেজ বৃদ্ধি হবে। এই জন্য আল্লাহ বলছে, তুমি বলো ওকুর রব্বি জিদনি ইলম। যখন কোরআন পাঠ করে এটা এইভাবে আল্লাহ পাক বলছে যে এইভাবে পড়া। আরেকটা আয়াত আছে যেটা ওকুর রব্বি জিদনি ইলম, ওকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। ওই যে শয়তান, তাগুত, নফসের আম্মারা আছে, যেগুলি সবসময় আপনি এর আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আপনাকে সবসময় অন্য উহি ইলহাম করে বুঝিয়ে দেব। এই জন্য আল্লাহর সাহায্য নিতে হবে। আল্লাহ বলছে যে তুমি আমার সাহায্য নাও, আমি তোমাকে জ্ঞান দেব। ওই যে আল্লাহ অমা উবির ও নাফস, যেহেতু নাফসের আম্মার থেকে আমি মুক্ত নয়। আল্লাহর রহমত ব্যতীত যার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করবে, নিশ্চয়ই আল্লাহ গফুর রহিম। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, গফুর আল্লাহ। তখন ইনশাআল্লাহ আপনাকে হেদায়েত দিব এবং বুঝার তৌফিক দান করব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ, যিনি আমাকে আপনাকে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।